পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 25 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১৯৬তে। বেচাকেনা হয়েছে ৩১২ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ২৮১টির, আর অপরিবর্তিত আছে ৪৬টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজকে ডিএসসিএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে ৫,১৯৬.৪১ পয়েন্টে, যা গত বৃহস্পতিবারের তুলনায় ২৫.১৬ পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গত বৃহস্পতিবারের তুলনায় ৬.৮% কম। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই টেক্সটাইল এবং ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অরিয়ন ইনফিউশন লিমিটেড, ফলোড বাই রবি আজিয়াটা পিএলসি এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।